হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব মডেল অক্সিলারি পেসিভ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কেন? কারণ এটা শুধুমাত্র স্পোকেন ইংলিশে ব্যবহার হয় না, যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভেরি হেল্পফুল হবে এবং রাইটিং বা অন্যান্য ক্ষেত্রে ভেরি হেল্পফুল একটা স্ট্রাকচার। তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো এবং স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে শেখার ট্রাই করব। সো লেটস টেক আ লুক। মডেল অক্সিলারির ক্ষেত্রে আমরা বাংলা বাক্যের শেষে জাস্ট হতে পারে, হতে পারত, করা হতে পারে এই ধরনের শব্দ থাকবে। যেরকম আমি বললাম তাকে চাকরি দেওয়া হতে পারে, তার মানে কি কেউ একজন দিতে পারে, নাই। সেম আগের মতো সাবজেক্ট থাকছে না, অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিচ্ছি। সেম ভাবে আপনি বললেন এখানে একটা বিল্ডিং তৈরি করা হতে পারে, কে তৈরি করছে? নাই। তার মানে এরকম হতে পারে এরকম শব্দ থাকবে। এই ধরনের সেন্টেন্স করার জন্য আমরা মূলত অবজেক্টকে সাবজেক্ট করে নিব, বাট সাবজেক্ট করে দিয়েছি কারণ কি মূলত সাবজেক্টিভ ফর্মই ব্যবহার হয়। সো ক্যান বি হতে পারে এরকম একটা শব্দ। সো একটা একটা করে আমরা দেখব। যেরকম আই ক্যান বি কলড, তার মানে কি আমাকে ডাকা হতে পারে। সো আমরা কি করব, এখান থেকে একটা সাবজেক্ট নিব, ক্যান বি, কুড বি, মেড বি, মাইট বি, যেটা যেটা আছে সেটা একটা একটা করে নিয়ে নিব, সাথে ভার্বের থ্রি বসাবো, অতিরিক্ত অংশ থাকলে পরের বাক্সে বসাই দিব। তার মানে স্ট্রাকচারটা আমার হচ্ছে সাবজেক্ট, মডেল অক্সিলারি, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3, তারপরে অতিরিক্ত অংশ অবজেক্ট, রাইট? তাহলে দেখেন আমাকে আমন্ত্রণ করা হতে পারে, তাহলে আই ক্যান বি ইনভাইটেড, আই ক্যান বি ইনভাইটেড। সেম ভাবে যদি আমরা দেখি কুড বি, তাহলে হতে পারত। তাহলে আমি বললাম যে আমাকে আমন্ত্রণ করা হতে পারত, তাহলে I could be invited. আমাকে ডাকা হতে পারত, I could be called, I could be called. Pretty simple. সেম ভাবে দেখেন মেবি, সম্ভবত হতে পারে। তো আপনি বললেন তাকে সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে, তাহলে he may be arrested, he may be arrested. আমাকে সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে, I may be arrested. সেম ভাবে দেখেন মাইট বি, আর মেবি আর মাইট বি কাছাকাছি সেম মিনিং দিতে পারে, ফিউচার অথবা প্রেজেন্ট। যেরকম তোমাকে শাস্তি দেওয়া হতে পারে, তোমাকে শাস্তি দেওয়া হতে পারে, তাহলে ইউ মাইট বি পানিশড, ইউ মাইট বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হতে পারে। মাস্ট বি, অবশ্যই হবে, তোমাকে অবশ্যই চাকরি দেওয়া হবে, তাহলে ইউ মাস্ট বি গিভেন আ জব, ইউ মাস্ট বি গিভেন আ জব, ইউ মাস্ট বি গিভেন আ জব। শুড বি, হওয়া উচিত, এই টাইপের। যেরকম আমি বললাম তাকে আমন্ত্রণ করা উচিত হবে, তাহলে হি শুড বি ইনভাইটেড, হি শুড বি ইনভাইটেড। অর্থাৎ যখন যেটা আসবে সেটা বসায় নিব। একটা একটা করে সবগুলোর একটু প্র্যাকটিস দেখি। ধরেন এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, বস্তুবাচক সাবজেক্ট দিয়েও আমরা এটা তৈরি করতে পারি। যেরকম এখানে একটা বিল্ডিং তৈরি করা হতে পারে, আ বিল্ডিং ক্যান বি বিল্ট হিয়ার। এখানে একটা বিল্ডিং তৈরি করা হতে পারতো, আ বিল্ডিং কুড বি বিল্ট হিয়ার। এখানে সম্ভবত একটা বিল্ডিং তৈরি করা হতে পারে, আ বিল্ডিং মে বি বিল্ট হিয়ার। এখানে সম্ভবত একটা বিল্ডিং তৈরি করা হতে পারে, সেম ভাবে পসিবিলিটি, আ বিল্ডিং মাইট বি বিল্ট হিয়ার। এখানে একটা অবশ্যই বিল্ডিং তৈরি করা হবে, আ বিল্ডিং মাস্ট বি বিল্ট হিয়ার। সেম ভাবে এখানে একটা বিল্ডিং তৈরি করা উচিত হবে বা উচিত, তাহলে আ বিল্ডিং শুড বি বিল্ট হিয়ার, আ বিল্ডিং শুড বি বিল্ট হিয়ার। সেম ভাবে আপনি বললেন যে তাদেরকে আমন্ত্রণ করা যেতে পারে, তার মানে তাদেরকে আমন্ত্রণ করা যেতে পারে, কে আমন্ত্রণ করবে? নাই, তাহলে দে ক্যান বি ইনভাইটেড, দে ক্যান বি ইনভাইটেড। তাহলে তাদেরকে আমন্ত্রণ করা যেতে পারতো, দে কুড বি, মানে পাস্ট হলে কুড বি, কুড বি ইনভাইটেড, ই কুড বি, দে কুড বি ইনভাইটেড। তাদেরকে সম্ভবত আমন্ত্রণ করা হবে, কথার কথা, তাহলে দে মে বি ইনভাইটেড অথবা দে মাইট বি ইনভাইটেড। সেম ভাবে তাদেরকে আমন্ত্রণ করা উচিত হবে, তাহলে দে শুড বি ইনভাইটেড। আপনি কি করবেন প্র্যাকটিসের জন্য? এখান থেকে একটা করে সাবজেক্ট নেবেন, যেরকম আই, সবগুলা দিয়ে প্র্যাকটিস করবেন। যেরকম আই ক্যান বি, আই কুড বি, আই মে বি, আই মাইট বি, আই মাস্ট বি, দিয়ে একটা করে ভার্ব বসাবেন।
সেম ভাবে উই নিবেন, তারপরে উই দিয়ে আবার সবগুলা প্র্যাকটিস করবেন। যেমন আমাদেরকে আমন্ত্রণ করা হতে পারে, উই ক্যান বি ইনভাইটেড। আমাদেরকে আমন্ত্রণ করা হতে পারতো, উই কুড বি ইনভাইটেড। তোমাকে আমন্ত্রণ করা হতে পারে। এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে ছোট ছোট করে নিব। সেম ভাবে যদি কোনো ব্যক্তি আসে, যেরকম আরিফকে আমন্ত্রণ করা হতে পারে, আরিফ ক্যান বি ইনভাইটেড। বস্তুবাচক সেন্টেন্সও নিয়ে আসতে পারি, যেরকম গাড়িটি কেনা হতে পারে, রাইট? তাহলে এখানে কি গাড়ি সাবজেক্ট, কে কি কেনা হতে পারে? গাড়ি। দ্য কার ক্যান বি বট, দ্য কার ক্যান বি বট। এখন দেখেন এখানে চাইলে আমরা সেন্টেন্স অনেক বড় করতে পারি। গাড়িটি 2 দিন পরে কেনা হতে পারে, তাহলে আপনি এভাবে বলতে পারেন দ্য কার ক্যান বি বট 2 days later, দ্য কার ক্যান বি বট 2 days later। সেম ভাবে আমি বললাম তাদেরকে চাকরি দেওয়া হতে পারে, দে ক্যান বি গিভেন আ জব, দে ক্যান বি গিভেন আ জব। এইভাবে আমরা ছোট ছোট করে প্র্যাকটিস করতে পারবো। এই সেন্টেন্সকে যদি আমরা একটু নেগেটিভ করি তাহলে আরো সহজ। জাস্ট এই ক্যান, কুড, মে, মাইট এদের সাথে একটা নট বসবে, রাইট? আমরা জাস্ট নিচে একটা নট দিয়ে দেখাচ্ছি। জাস্ট এদের সাথে একটা আমরা নট বসায় দিব, নট। তাহলে আমাকে ডাকা নাও হতে পারে, তাহলে আই ক্যান নট বি কল্ড। তোমাকে ডাকা না হতে পারে, ইউ ক্যান নট বি কল্ড। আমাকে ডাকা হতো না, মানে এই বিল্ডিংটি তৈরি করা নাও হতে পারতো, তাহলে দ্য বিল্ডিং কুডন্ট বি বিল্ট, দ্য বিল্ডিং কুডন্ট বি বিল্ট। এইভাবে আমরা নেগেটিভ করব। সেম ভাবে যদি আপনি প্রশ্ন করতে চান, তাহলে এই যে ক্যান, কুড যেগুলো আছে এটা জাস্ট সাবজেক্টের আগে বসায় দিব, অর্থাৎ শুরুতে। যেরকম প্রথমে আমরা একটা ক্যান দিয়ে নিলাম, রাইট? ক্যান ইউ বি ইনভাইটেড, ক্যান ইউ বি ইনভাইটেড। তোমাকে কি আমন্ত্রণ করা হতে পারে? ক্যান ইউ বি ইনভাইটেড, তোমাকে কি আমন্ত্রণ করা হতে পারে? সেম যদি আমরা বলি বাগানটি কি কেটে ফেলা হতে পারে, তাহলে আমরা এইভাবে বলবো ক্যান দ্য গার্ডেন বি কাট। ক্যান মানে কাট, 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 কাটের 3টা ফর্মই কাট। তাহলে বলবো ক্যান দ্য গার্ডেন বি কাট, ক্যান দ্য গার্ডেন বি কাট। তাকে কি গ্রেপ্তার করা হতে পারে? তাহলে ক্যান হি বি অ্যারেস্ট। এইভাবে প্রত্যেকটা মডেল অক্সিলারি সামনে দিয়ে আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। সেম ভাবে এটাকে যদি কনভারসেশনে নিয়ে আসেন, তাহলে এইভাবে বলবেন তোমাকে কি ইংলিশ শেখানো হতে পারে? ক্যান ইউ বি টট ইংলিশ। আপনি বলেন হ্যাঁ আমাকে ইংলিশ শেখানো হতে পারে, ইয়েস আই ক্যান বি টট ইংলিশ। না আমাকে ইংলিশ শেখানো হতে পারে না, নো আই কান্ট বি টট ইংলিশ। তাকে কি চাকরি দেওয়া হতে পারে? তাহলে ক্যান হি বি গিভেন আ জব। তাহলে আপনি বলেন হ্যাঁ তাকে চাকরি দেওয়া হতে পারে, ইয়েস হি ক্যান বি গিভেন আ জব। না তাকে চাকরি দেওয়া হতে নাও পারে, তাহলে হি কান্ট বি গিভেন আ জব। সেম ভাবে দেখেন এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি। এরকম অনেকগুলো ভার্বের ফর্ম আপনি নিয়ে নেবেন, নিয়ে ছোট ছোট করে প্র্যাকটিস করবেন এবং লেখার অভ্যাস করবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি এই জায়গায় স্মুথ হয়ে যাচ্ছেন এবং প্র্যাকটিস করলে ইউ ক্যান ডু ইট। তার মানে এটা করতে পারবেন। এন্ড স্পেসিফিকলি যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রচুর পরিমাণে আমাদেরকে এটা রাইটিং টেস্ট 1 অথবা স্পিকিং এ অথবা 2 তে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইয়োরসেলফ। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।